যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি স্বর্গ দেখেছি কি না, আমি উত্তর দেব হ্যাঁ, দেখেছি। সত্যিকারের স্বর্গ কেমন তা হয়তো আমি জানি না, কিন্তু এই পৃথিবীর বুকে কোনো জায়গাকে যদি আমার স্বর্গের সাথে তুলনা করতে হয়, তাহলে আমি নাগাল্যান্ডে অবস্থিত এই জুকো ভ্যালির কথাই বলবো। সবুজ চাদরে মোড়া নাগাল্যান্ড ও মণিপুরের মাঝখানে অবস্থিত এই ভ্যালিতে গেলে আপনার মনে হবে আপনি যেন ছোটবেলায় দেখা সেই রূপকথার দেশে চলে এসেছেন। কিন্তু এই ভ্যালিতে পৌঁছানো এতটাও সহজ ছিল না। এখানে পৌঁছতে গেলে আপনাকে পেরোতে হবে দুর্গম পথ ও গহন অরণ্য, আর এই অরণ্য পেরোলেই আপনার জন্য অপেক্ষা করে থাকবে এই পৃথিবীর বুকে অবস্থিত স্বর্গরাজ্য জুকো ভ্যালি। ফাইনালি গেস্ট হাউসে কিন্তু পৌঁছে গেছি, বেশ কিছু সময় হলো। আর আমাদের গেস্ট হাউসটা কিন্তু কিছু এরকম দেখাচ্ছে। এর পেছনের ভিউ, চারিদিকে কুয়াশা, মানে মেঘে ঢেকে গেছে চারিদিকে। ওয়েদারটা এত ভালো লাগছে দেখতে, আর পাশ থেকেই কুলকুল করে জল বয়ে যাচ্ছে। আর গেস্ট হাউসটা দেখাচ্ছি এখান থেকে, নিচ থেকে। এই যে গেস্ট হাউসের ভিউটা, এখানে ওপর দোতলাটা দেখা যাচ্ছে, একতলাটা দেখা যাচ্ছে না। এখান থেকে উঠে দেখিয়ে দিই। আর গেস্ট হাউসের ফ্লোরগুলো থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। ওয়েলকাম টু কিগুয়েমা ভিলেজ। এখান থেকেই কিন্তু আমাদের হোমস্টে, আর এখান থেকেই আমাদের হচ্ছে জুকো ভ্যালি ট্রেকটা শুরু হবে। তো যাওয়ার সময় আমি গাড়িতে বসে ভালো করে গেটটা দেখাতে পারিনি। তো ওয়েলকাম টু কিগুয়েমা ফরেস্ট এরিয়া। তো এখানে বেসিক্যালি ফরেস্ট এরিয়া, যা যা ছবি দেওয়া আছে, আমি তো একা ঘুরছি এখন, ভয় লাগছে। হরিণ, বাঘ, ভাল্লুক আর বুনো হনুমান টাইপের আর কি। আমি তো একা একা ঘুরে বেড়াচ্ছি, এত সময় তো আমি দেখিনি। এবার এত ভালো লাগছে, চারিদিকে মেঘে ঢেকে রয়েছে, শুধু শুধু একা একা হাঁটছি, ভীষণ ভালো লাগছে। কিন্তু এখন গেটে এসে দেখলাম এটা একটা ফরেস্টের মধ্যের এরিয়া, কিন্তু এখানে লোক বসতি আছে, লোকজন বড় বড় আর কি হোমস্টে টাইপ বানিয়ে রেখেছে, আর নিজেদের পার্সোনাল ঘর আছে। হস্টেলও রয়েছে দেখলাম, একটা বয়েজ হস্টেল। তো আশা করি প্রবলেম নেই। আর ওপরের লেভেলটায় মানে একটু ওপর থেকেই দেখা যাচ্ছে চারিদিকে মেঘ মেঘ মেঘ, বেশ ভালো লাগছে। পাপিটা একদম পমেরিয়ানের মতো দেখতে, এখানে রাস্তায় এমনি ঘুরে বেড়াচ্ছে। হ্যালো, হাই 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 হাই। অচেনা পাহাড়ে নিজের ইচ্ছা মতো নিজে হেঁটে হেঁটে ঘুরে বেড়ানো, এটার মজাই কিন্তু আলাদা। প্রায় 4:45 কি 4টে হয়তো বেজে গেছে, আমি টাইম দেখিনি। 3:30টার পর বেরিয়েছি, হেঁটে বেড়াচ্ছি, কিছুই না, সব কিছুই প্লেন জায়গার মানুষদের কাছে পাহাড়ে আসলে যেখানে কিছু নেই সেটাও একটা ভিউ পয়েন্ট। তো আলাদা করে ভিউ পয়েন্টের দরকার হয় না। এবার লাস্টবারের ট্রেকের মতো ফ্রেন্ড এখনও বানিয়ে উঠতে পারিনি। আর যাদের যা যা রুম দিয়েছে, মোস্টলি যারা গ্রুপে এসছে, যে যার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করেছে। আমার রুমটাই দেখলাম ফাঁকা, 4টে বেড আছে। তো বেডগুলো, বাকিগুলো ফাঁকা আছে, আর মনে হচ্ছে না বিকেলের পরে আর কেউ আসবে। তো রুমে আমি একা, অসুবিধা নেই, ভালোই ক্যাজুয়ালি রিল্যাক্সে শুতে পারবো। বেড সেপারেট যদিও, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। যাই, রেস্ট নিই।
হোমস্টেটা ছিল বেশ পরিপাটি গোছানো আর শান্তশিষ্ট পরিবেশ। এখানের খাবারের জন্য বুফের সিস্টেম ছিল। খাবারও ছিল খুবই সাধারণ, ভাত ডাল মাংস। পরের দিন সকালে ট্রেকে বেরোনোর আগে ব্রেকফাস্টের জন্য ছিল চা বিস্কুট ম্যাগি ডিম সেদ্ধ ব্রেড, যে যেটা পছন্দ করে সেটাই খেতে পারবে। তারপরেই শুরু হলো আমাদের যাত্রা জুকো ভ্যালির দিকে। আমাদের এই প্রাইভেট রোলার কোস্টারে করে মনোরম দৃশ্যের উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এরপর একসময় পিচের পাকা রাস্তা শেষ হয়ে গেল আর আমাদের গাড়ি নেমে পড়ল পাথর ও মাটির রাস্তায়। এই জায়গাটা হলো চেক পয়েন্ট। আমরা যেহেতু ট্রাভেল কোম্পানির সাথে গেছিলাম তাই আমাদের নামতে হয়নি। আপনারা যদি একা যেতে চান তাহলে আপনাদের ডকুমেন্ট দিয়ে এখানে কিন্তু এন্ট্রি করতে হবে। আমাদের প্রাইভেট রোলার কোস্টার একসময় আমাদেরকে নিয়ে এনে ফেললো এই গহীন অরণ্যের মধ্যে, যেখান থেকে বাঘের গর্জন শুনলেও অবাক হতাম না। काफी अच्छा भी लगा। जो जो हमारे वहाँ पे नहीं नहीं हमारी वहाँ लोकल एक का प्राइस ना 100 150 ऐसा होता है। वहाँ पे मैंने कुछ फील्ड के बाहर ऐसे ही हाँ मैंने भी 2-3 ऐसा वो देखा। लिलीज हाँ ना मैंने लिलीज नहीं, वो क्या बोलते हैं सकुलेंट। हाँ, सकुलेंट वगैरह ऐसे ही मतलब नाले के पास। वो ट्रैफिक के पास तुमने कल देखा था ना, सारा सर्कुलेट लगा हुआ था। हाँ, शायद वहाँ वो पे ठीक होता नहीं तो- किया। मतलब कितना अच्छा लगता है। हमें वहाँ पे ऐसे लगा हुआ होता तो कोई लेके चला चला। हमारा वो भी। গল্প করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছিলাম যেখানটা ছিল পুরোটা মেঘাচ্ছন্ন। রাস্তার কয়েক ফুট আগে কি আছে সেটাও দেখা যাচ্ছিল না। মেঘ আমাদের এমনভাবে ঘিরে ফেলেছিল যে আশেপাশের মানুষগুলোকেও যেন পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না আর। অবশেষে ট্রেকের স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেছিলাম। ওয়ে টু জুকু ফাইনালি আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেছে। আর ট্রেকের আগেই যে অ্যাডভেঞ্চার হলো অর্ধেক কষ্ট সেখানেই হয়ে গেছে। এবার তো মেন জিনিস, এবারও ব্যাগ ভালোই ভারী হয়ে গেছে, আগের বারের থেকে কম বাট তাও ভালোই ভারী হয়েছে।
আমরা স্টার্ট করেছি জাখামা থেকে। তো এখানে প্রথমে একটু স্টিফ, তারপরে আবার নর্মাল। এখনো যতটা আসলাম কিছুই না, এবার হচ্ছে সেই সিঁড়িগুলো স্টার্ট হচ্ছে এখান থেকে। তো এখানে এবার সিঁড়ি থেকে উঠতে হবে। ট্রেকের প্রথম 50% একটু কঠিন হলেও পরবর্তী 50% কিন্তু অতটা কঠিন নয়। প্রথম 50%-এ অনেকটা চড়াই আছে, আর যেগুলো সিঁড়ি দিয়ে চড়তে হয় বেশিরভাগ, এই কারণে একটু কষ্টকর মনে হতে পারে, কিন্তু পরবর্তী রাস্তাটা এত ভালো ভিউ যে আপনার একটুও কষ্ট ফিল হবে না। कैसे चल रहा है अभी तक? ग्लूकोज ब्रेक, पानी के बिना सिर्फ। যারা জঙ্গল প্রেমী আমার মতো তারাই বুঝতে পারবে এমন গভীর জঙ্গলের মধ্যে থেকে ট্রেক করার যে কি মজা। তারপর ট্রেকের 1/4 শেষ করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম রেস্ট পয়েন্টে। বৃষ্টি চালু হয়ে গেছে, এতটা হাফ মতো চলে এসেছি, এখন বৃষ্টি নেমেছে। জোরে বৃষ্টি না হলে রেনকোট পরবো না, দেখা যাক। চারিদিকে একদম মেঘলা ওয়েদার। জঙ্গল শেষ হতে হতে বেশ জোর বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর এই বৃষ্টির মধ্যেই আমাদের চড়তে হতো এমন দড়ি ধরে পাথরটার ওপরে, আর পাথরটাও বৃষ্টির জলে বেশ পিছল হয়ে গেছিল। জাস্ট লুক এট দ্য ভিউ, वाओ, कुछ नहीं दिख रहा। कोई नहीं, शायद बाद में क्लियर हो जाए वेदर। हाय हाय, रोड क्यों नहीं है यहाँ पे? हम लोग खाना खा रहे थे। ये तो आपका गलती है। हमारा লাঞ্চ পয়েন্ট। আমাদের সেকেন্ড রেস্ট পয়েন্ট, যেখানে আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছিল, সাধারণত এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, কিন্তু মেঘের জন্য সমস্তটাই ঢেকে গিয়েছিল। লাঞ্চ শেষ করে আবার আমরা চলতে শুরু করলাম ভ্যালির পথে। এখনের পথ কিন্তু আর আগের মতো দুর্গম নেই, আর এখনের ভিউ তো এতটাই সুন্দর যে বলার মতো নয়। बाय बाय। বড় বড় পাহাড়ে তো এমন ছোটখাটো ঘটনা ঘটেই থাকে। তারপর এই ছোট ছোট বাঁশঝাড়ের মধ্যে থেকে হঠাৎ যা দেখতে পেলাম, ফাইনালি এই ভিউর জন্যে লাস্ট 2 বছর থেকে প্ল্যান করছি আসার জন্যে, কোনোভাবে প্ল্যানটা সাকসেসফুল হতেই পারলো না, লাস্টে পৌঁছে গেছি। ফুল জঙ্গল,
এখানে চোখের পলকের মধ্যেই মেঘে সমস্ত জায়গা ঢেকে যায়, আবার কয়েক সেকেন্ডের মধ্যেই এমনভাবে পরিষ্কার হয়ে যায় যেন কখনো এখানে মেঘ ছিলই না। আস্তে আস্তে ওয়েদারটা খুলে যাচ্ছে, আর ভিউ জাস্ট বলে বোঝানোর মতো না, মানে অসাধারণ ভিউ এখান থেকে। আর যে মেঘলা ওয়েদারটা ছিল সেটা এখন খুলে গেছে, মানে একটু একটু মানে মেঘগুলো কেটে গিয়ে রোদ বেরোচ্ছে মাঝে মাঝে, ভীষণ ভালো লাগে। দেখা যাক, আশা করছি যে রোদ যদি উঠে যায় তাহলে ক্লিয়ার ভিউ পাওয়া যাবে। আর আস্তে আস্তে একটু রোদ উঠছে, হোপ ফর দ্য বেস্ট। জানি না ভিডিও দেখা যাচ্ছে কি না, কিন্তু ওই সাইডটায় আলো আছে, মানে ওই সাইডটায় রোদ পড়েছে, আর এই সাইডটায় কিন্তু রোদ নেই। দলে দলে আমরা এগিয়ে যাচ্ছিলাম স্বর্গের কেন্দ্রবিন্দুর দিকে, আর সামনেই দেখতে পাচ্ছিলাম অন্য পাহাড়ে আমাদেরই টিমমেটরা রয়েছে। ওয়েদার আপাতত একদম ক্লিয়ার হয়ে গেছে, আর ভ্যালি ভিউটা পুরো দেখা যাচ্ছে। ভেবেছিলাম হয়তো নাও দেখা যেতে পারে যদি এত ক্লাউডি থাকে, কিন্তু এখন পুরো রোদ উঠে গেছে, আর দিকের ভিউটা অসাধারণ। রোদ আসছে আর চলে যাচ্ছে। 30 সেকেন্ড আগে মনে হয় রোদের ক্লিপ নিলাম, আর এর মধ্যেই আবার রোদটা চলে গেছে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। যখন নিচ থেকে আসছিলাম তখন তো ওয়েদার আরও খারাপ ছিল, মানে বৃষ্টি হলো, মেঘলা ছিল, চারিদিকে মেঘে ঢেকে গেছিলো। সেই হিসাবে ঠিক আছে, যদি রোদ ওঠে পরেও আবার আরও ভালো হবে। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। ফাইনালি পৌঁছে গেছি সেই জায়গায়, এত সময় ট্রেক করার পর। এতটা ট্রেকিং করার পর মেন জায়গায় পৌঁছে গেছি। ফাইনালি আমি পৌঁছে গেছিলাম ক্যাম্প সাইটে। আমাদের জন্য ছিল একটা টেন্ট, আর যারা একারা আসতে চাইছেন তারাও কিন্তু এখানে এসে থাকতে পারেন। এখানে কিন্তু সমস্ত জিনিসেরই ব্যবস্থা রয়েছে। টেন্টে এখন এসে বসেছি, আর আমাদের টেন্ট যেটা রয়েছে একদম ভ্যালি ফেসিং টেন্ট, মানে এখানে বসেছি সব থেকে ভালো টেন্ট মনে হয় আমরা পেয়েছি। 3 জনের শেয়ারিং টেন্ট। তো দেখাচ্ছি জাস্ট ভিউটা, জাস্ট এখানে দেখাই যাচ্ছে টেন্টের মধ্যে রয়েছি, আর জাস্ট সামনে এই যে ভ্যালি ভিউটা পাওয়া যাচ্ছে, অসাধারণ। এখানে সমস্ত কিছুর ব্যবস্থা ভালো থাকলেও যেটা ভালো ছিল না সেটা হচ্ছে এখানের ওয়াশরুমটা। এখন যাচ্ছি ভ্যালির মধ্যেটায়, কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে, সম্ভবত কিছুই দেখা যাবে না। এসছিলাম যখন তখনও ক্লিয়ার ছিল, আর এখন হচ্ছে পুরো ঢেকে গেছে। তো এত দূর এসে গেছি, যখন যাই হেলিপ্যাডটা অবধি, দেন ফিরে যাব। প্যাডের এখানটায় চলে এসেছি, হেলিপ্যাডটা দেখাচ্ছি। এই যে সেই হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার এসছে কিনা আমার আইডিয়া নেই, জিজ্ঞেসও করিনি। আর ওই যে হচ্ছে ক্যাম্প, জানি না দেখা যাচ্ছে কি।
বুঝতে পারছি না দেখা যাচ্ছে কি না, কিন্তু ওই জায়গাটায় আছে। আর ওখান থেকে এই অবধি এসছি, বেশি সময় লাগেনি, 10 মিনিট। ইয়ে, 2 বছর ধরে এখানে আসার ইচ্ছা ছিল, ফাইনালি মানে চলে এসেছি। বিশ্বাস হচ্ছে না যে চলে এসেছি এখানে। এখন রোদ আর একদম নেই, পুরো মেঘে ঢেকে গেছে। তো তারপরেও এত ভালো লাগছে। আমি বাড়ি যখন ছিলাম ভাবছিলাম যে এখন বর্ষাকাল, রোদ ঝলমলে ওয়েদার পাবো না, বা কেমন হবে, মেঘলা ওয়েদার থাকলে হয়তো ভালো লাগবে না। কিন্তু মেঘলা ওয়েদারে এত ভালো লাগবে পারে আমি তো মানে বিশ্বাস করতে পারছি না। এখানে যে ক্রসটা আছে সেটা আমি দেখাচ্ছি কোথায়, দেখা যাচ্ছে অনেকটা দূরে এখান থেকে, কিন্তু মেঘলা বলে কেউ ক্রসটার ওখানে এখন আর যাচ্ছে না। এখান থেকে ওই সাইডটায় রয়েছে, আমি পরে দেখাচ্ছি কোথায় আছে। তো এখান থেকে নেমেই হয়তো যেতে হবে, মেঘলা বলে কেউ যাচ্ছে না। কালকে সকালবেলা আবার ওয়েদার ক্লিয়ার হলে তখন যাবো। ওখানে আছে কেউ, ওখান থেকে চেঁচাচ্ছে। এখন এখান থেকে চলে যাচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, এই কারণে ফিরে যেতে হচ্ছে। ঠিক আছে, অনেকটা সময় ছিলাম এখানে, আর 5টা নাগাদ সানসেটও হয়ে যায়। তো 4টে সাড়ে 4টে তো অলরেডি বেজেই গেছে, এখনও বেশ খানিকটা আবার যেতে হবে। তো যাওয়া যাক। পুরো ভেজার থেকে কোনো রকম বেঁচে গেছি, অল্প ভিজেছি, কোনো রকম ক্যামেরা ট্যামেরাগুলো বাঁচিয়ে নিয়ে চলে এসেছি। আর একেবারে বৃষ্টি চালু হয়ে গেছে মানে। কালকে তো হেলিপ্যাড অবধি গিয়ে ফিরে আসতে হয়েছিল, তো আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে গিয়ে একদম সানরাইজের আগে উঠে গেছি, উঠে রেডি টেডি হয়ে এখন যাচ্ছি ভ্যালির দিকে। অন্য কেউ যাবে কি না জানি না, সকালে আবার 8টার মধ্যে মানে নিচে যাওয়ার জন্য স্টার্ট করবে। তো তার আগে আমি একটু ভ্যালিটা ঘুরে আসতে চাই, এই কারণে এখন যাচ্ছি। নাহলে কে কখন আসবে তার ভরসায় এখন আর কি থাকলে হয়তো আমার ভ্যালিটা নিচ অবধি দেখা হবে না, এই কারণেই যাচ্ছি। কারণ কে কখন যাবে জানি না সত্যি, অপেক্ষা করে লাভ নেই, তার জন্য দেরিও হয়ে যেতে পারে। তো আমি একাই যাচ্ছি এখন। বেসিক্যালি আমি সামনে থেকে ক্রসটা দেখতে পাচ্ছি, আর ক্রসটার আগেই হচ্ছে ওই প্লেন ভ্যালিটা, আর কাছে রিভারের আওয়াজ আমি পাচ্ছি। এবার রিভারটা কত দূর আছে জানি না, রিভারটায় খুব জোর আওয়াজ হচ্ছে। এবার জানি না ক্রস করে যেতে পারবো কি না, তো আমি ক্রসটা দেখাচ্ছি কতটা দূর। এখান থেকে অনেকটা দূর, এবার ওখানে যেতে হবে, আবার আসতে হবে, আবার হচ্ছে ট্রেকিং আর কি, আবার নিচেও নামতে হবে, কারণ আজকেই ফিরে যাচ্ছি, তো আবার আসতে হবে। ঠিক আছে, দেখা যাক কত দূর যাওয়া সম্ভব হয়। আর কেউ নেই এখন সাথে, তো রুট তো ক্লিয়ার, বোঝাই যাচ্ছে, প্রবলেম নেই। ডিসক্লেমার, রুটটা একদমই ক্লিয়ার ছিল না, পথ হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, কর্তৃ নিজেই 5বার পথ হারিয়েছে।
প্রথমে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, হেলিপ্যাডের ওখান থেকে অলমোস্ট মানে হতাশ হয়ে ফিরেই যাচ্ছিলাম যে আবার ওইখানে ক্যাম্পে গিয়ে ওখান থেকে আবার আসতে হবে না অন্য পথ। তো ফেরার সময় কি আবার রাস্তাটা আমি পেয়ে গেছি। তো এখন হ্যাপি অনেকটা চলে এসেছি এদিকটায়। আর এখন ভ্যালিতে রোদ উঠেছে, তো আমি যদি রোদ থাকতে থাকতেই ওখানে পৌঁছে যেতে পারি তাহলে আমার দুটো আশাই আজকে পূর্ণ হবে। মানে জুকো ভ্যালির যে ক্লাউডি ওয়েদারটা ভালো লাগে, মানে মেঘ ভ্যালির ওপর ছড়িয়ে আছে, সেটা আমি কালকে পেয়েছি, আজকে সকালেও পেয়েছি। এবার এখন রোদ উঠেছে আর আমি যদি ভ্যালিতে পৌঁছাতে পারি তো আমার যে ক্লিয়ার ওয়েদারের ভ্যালির এক্সপিরিয়েন্সটা করার ছিল সেটাও কিন্তু আমি পেয়ে যাব। তো আমি হ্যাপি। ভগবানের যেটা ইচ্ছা থাকে সেটা ভালোর জন্যই থাকে। কালকে যেতে পারিনি, বৃষ্টি চলে এসেছিল, এই কারণে খারাপ লাগছিল যে সকালে উঠে যেতে পারবো কি পারবো না, কি হবে, পৌঁছাতে পারবো কি না। কারণ বেশিরভাগ লোকই কালকে কমপ্লিট করে এসেছিল ওই মিষ্টি ওয়েদারের মধ্যেই। তো আমি যেতে পারিনি, আমি রেনকোট নিয়ে তখন বেরোইনি, ভ্যালি ভিউর জন্য যখন বেরিয়েছিলাম। আর এখন বৃষ্টি নেই, তবুও কালকে থেকে বেশি ভিজেছি। এই যে গাছ এত রয়েছে, এই গাছের যে জল জমা রয়েছে গতকালের বৃষ্টির কারণে, সারা রাত বৃষ্টি হয়েছে, এবার গাছে যত জল জমা রয়েছে সেগুলোতে আমি পুরো ভিজে গেছি। আমার প্যান্ট, ফুল প্যান্ট একটাই এনেছি, সেটা পুরো এখন ভিজে গেছে, আর টপটাও ভিজে গেছে নিচের দিকটা। ঠিক আছে, কোনো ব্যাপার না, 100% পারফেক্ট হয় না আর হতেও নেই। একদিকে হাঁটার দিকে মন না দিয়ে ভিডিও করলে যা হয় আর কি। অনেক স্ট্রাগল আর পথ ভুলের পর ফাইনালি আমি পৌঁছেই গেছিলাম এই ভ্যালির মধ্যে। ওই যে গুহাটা দেখা যাচ্ছে, ওটায় যেতে গেলে রিভার ক্রস করতে হবে, তো অত দূর যাচ্ছি না এখন। সেই প্লেন ল্যান্ডটার মধ্যে থেকে হাঁটছি, রোদ কিন্তু একেবারেই আর নেই, মানে রোদ চলে গেছে, পুরো মেঘলা হয়ে গেছে, গায়ে এক দু ফোঁটা বৃষ্টির জলও পড়ছে। আর যার জন্যে এত কষ্ট করে এত দূর আসা, সেটা কিন্তু আমি অন্যান্য ফুল অনেক দেখতে পেয়েছি, সেটা না, কিন্তু যেটার জন্যে মেনলি এই বর্ষাকালে আসা, জুকো লিলি, সেটার দর্শন আমি এখনো পাইনি। তো প্রায় অনেকটাই চলে এসেছি। জুকো লিলিটা দেখতে না পেলে মনে একটা মানে আশা রয়ে যাবে যে ইস এত দূর আসলাম, জুকো লিলিটা দেখতে পেলাম না। আবার বৃষ্টি চলে আসছে বারবার, বৃষ্টির জন্যে চিন্তা, ক্যামেরাগুলো ভিজে যাবে। এখন তো আর পা ভেজানো নিয়ে চিন্তা করছি না, পা অলরেডি অনেক ভিজে, মানে সম্পূর্ণই ভিজে, পায়ের মধ্যে জল জমে গেছে জুতোর মধ্যে। আর সামনে সেই রিভার ক্রসিংটা, ওটা ক্রস করলে তারপরে গিয়ে সেই ইয়েতে যাওয়া যায়। আমি দেখাচ্ছি রিভারটা, ভাবছি এখান থেকে এখন রিটার্ন করি, কারণ অলরেডি ভিজে গেছি, বৃষ্টি আসছে। 7:30টায় আমাদের বেরোনোর টাইম, 7:30 বেজে গেছে। ইটস ওকে, জুকো লিলি দেখতে পাইনি, বাট অন্যান্য আরো কত ফুল, সাদা ফুল চারিদিকে ছড়িয়ে আছে। আমি জানি না কি করে বলবো, কারণ এতটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অনেকটা দূরে, অনেকটা ফাঁকা ফাঁকা, বাট না, এটা কিন্তু অনেক কাছে আর অনেক রয়েছে। ভালো লেগেছে দেখতে, কিন্তু সেই সব কথা শেষ কথা, জুকো লিলি ফাইনালি আমি দুটো লিলির দেখা পেয়ে গেছি। আই মিন ফিরে যাচ্ছিলাম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে, দেখে আমি মানে অবাক হয়ে গেছি। মানে এটা লিলির জন্যে না, কিন্তু এটার জন্যেই, আবার এটার জন্যেই আসা। মানে হয়তো এটা খুব স্পেশাল, খুব মানে অবশ্যই সুন্দর দেখতে, কিন্তু খুব ওয়াও ফ্যাক্টর না থাকতে পারে, কিন্তু তারপরেও এর বিশেষত্ব হচ্ছে এটা শুধু এখানেই ফোটে। আর এখানেই এই যে এটা দেখার জন্যই এসেছিলাম, কিন্তু
কোথাও দেখতে পাইনি, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফিরে যাচ্ছিলাম। বাট এই যে একটা দেখতে পেয়েছি, দেন আর একটা আছে যেটা দেখাই, এটা সম্ভবত আজকেই ফুটেছে। এই যে কি কিউট না? অনেক কিছু আনএক্সপেক্টেড হয়েছে যেগুলো জন্যে আমি খুবই খুশি, যেমন জুকুলিলিটা দেখালাম। বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখনও এখানে অনেক পথ যেতে হবে, এখনও কম করে 1-1.5 ঘন্টার পথ। আমার জন্যই সবাই লেট হবে, কারণ আমাদের গ্রুপ থেকে কেউ সকালবেলা বেরোয়নি। এবার ওপরে ওপরে যাচ্ছি, নিচে নিচে যাচ্ছি, বেশিরভাগটাই চড়াই। এবার সারা ভ্যালি ট্রেক করে বাড়ির পাশে লিলি, এটা জাস্ট হেলিপ্যাড থেকে একটু নিচে নেমে, চোখ খুলে না দেখলে যা হয়। লোক, আমি জাস্ট চলেই এসছি, মানে হেলিপ্যাডটা একদম কাছে। ফাইনালি রিটার্ন করেছি, আর আসার পরে বাকিরা চলে গেছে কারণ ওরা ভ্যালি যায়নি, তা বেরিয়ে গেছে। আমি এখন অন্য লোকেদের মানে নিচে নেমে অন্য লোকেদের গাড়িতে যাব। তো তার আগে চা পেয়েছি, ম্যাগিও সম্ভবত ছিল, সেটা পাইনি। আর সামনের ভিউ, সেই টেন্টে বসেই চা খাচ্ছি। এখান থেকে গিয়ে তারপর মিস করব ভিউটাকে, তাই যত সম্ভব রেকর্ড করছি। বাই ফর নাও জুকু ভ্যালি। টু বি অনেস্ট, যাওয়ার একদমই মন নেই। এই জায়গা ছেড়ে আমার একদিনের মধ্যে চলে যেতে হচ্ছে, বিশ্বাস করতে পারছি না। কাল কোথায় ছিলেন আপনারা? আমি সারা পথে এখন পাচ্ছি দেখতে আলাদা আলাদা জায়গায়। কাল কোথায় ছিল আই লিটারালি ডোন্ট নো। ওকে, বাই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কিভাবে ইমপ্রুভ করতে পারি যদি কিছু খারাপ মনে হয়ে থাকে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর জুকু ভ্যালি রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আমার যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। তো বাই।